নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বাংলার অন্যতম জাগ্রত দেবতা হলেন ভগবান ভোলেনাথ। শুধু বাংলায় নয়, তিনি সমগ্র ভূভারতে দেবাদিদেব, মহাকাল ইত্যাদির নামে পরিচিত। ঘরের মেয়ে হল দুর্গা, যিনি শিবপত্নী। বাংলার দুর্গা পুজোর মতোই শিবের অনুষ্ঠানও শিবরাত্রিও খুব বিশেষভাবে পালিত হয়। বাংলায় অনেক শিব মন্দির আছে বন্ধুরা, যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই আজকের পর্বে আমরা জানব সেই সমস্ত মন্দিরগুলির মধ্যে 5টি শিব মন্দির, যেগুলো সম্পর্কে আজ আমরা জানব। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এখন যে 5টি শিব মন্দির নিয়ে আলোচনা করব তা বাংলার বিশেষভাবে বিখ্যাত শিবালয়, যেখানকার কথা দূর দূরান্ত অবধি ছড়িয়ে রয়েছে। বহু মানুষ বিভিন্ন উপলক্ষে এই মন্দিরগুলিতে পুজো দিতে আসে, ভিড় করে। আজকের পর্বে সেই শিব মন্দিরগুলির সম্পর্কে জানব। প্রথমটি হলো হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বরের মন্দির, যেখানে রয়েছে ভোলেনাথের মন্দির। তিনি বিশেষভাবে বিরাজমান এবং সেই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনবসতি। এই মন্দিরে কিন্তু শুধু শিবরাত্রির সময় না, সারা বছরই ভিড় লেগে থাকে ভক্তদের। কথিত আছে উত্তরপ্রদেশের জনৈক বাসিন্দা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির সংলগ্ন আছে দুধপুকুর নামে একটি জলাশয়। এই জলাশয়তে ডুব দিয়ে স্নান করে পবিত্র হয়ে পুজো দিতে হয় এই মন্দিরে, তাহলে সমস্ত রকম মনস্কামনা পূর্ণ হয়। এই রকমই রয়েছে এই মন্দিরের অলৌকিক ঘটনা। দ্বিতীয়ত, কালনার বিখ্যাত নবকৈলাস মন্দির সম্পর্কে। এই মন্দিরটি কালনায় 108 শিব মন্দির নামে পরিচিত। এই মন্দিরে সাদা ও কালো উভয় রকমের শিবলিঙ্গ দেখা যায়। শোনা যায় বর্ধমানের রাজপরিবার নাকি এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিল। তৃতীয়ত, ভূকৈলাস মন্দির সম্পর্কে জানব। খিদিরপুর এলাকায় রয়েছে ভূকৈলাস জমিদার বাড়ি, সেখানেই রয়েছে এই 2 শিব মন্দির। এখানে অবশ্য 2টি শিব মন্দির রয়েছে। কোষ্ঠী পাথরের তৈরি এখানকার শিবলিঙ্গ। এটি নাকি ভারতের সবথেকে উঁচু শিবলিঙ্গ। তাই বন্ধুরা, এই মন্দিরটি একবার দর্শন করে আসা তোমাদের দরকার। তারপরে বলি দার্জিলিংয়ে মহাকাল মন্দির সম্পর্কে। পাহাড়ের উপর তৈরি এই মন্দির। এই মন্দিরে মহাকাল ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। ভগবান শিব ও গৌতম বুদ্ধ এই মন্দিরে আছেন। তাই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী উভয়ই যায় এই মন্দিরে পুজো দিতে। মেন রোডের ঠিক পিছনে রয়েছে এই মন্দিরটি। এরপরে আমরা জানব আরও এক বিখ্যাত শিব মন্দির সম্পর্কে, যা উত্তরবঙ্গে জল্পেশ মন্দির নামে পরিচিত। জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি অঞ্চলে এই মন্দিরটি অবস্থিত। শোনা যায় কোচবিহারের রাজপরিবার এই মন্দিরটি তৈরি করেছিলেন। এখানকার প্রত্যেককে শ্রাবণ মাসে বড় করে মেলার আয়োজন হয় এবং শ্রাবণ মেলাতেই বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।